اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहतरम हाजिरीन, जामिया इस्लामिया दारुल उलूम बरुनी माद्रासार 25 বৎসর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন মা ও বোনেরা ও আমার কচি কাচারা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে একটা ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে ভাই, মহান আল্লাহ রব্বুল আলামিন জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে 3টা জাতির কথা বলার যোগ্যতা দিয়েছেন। এর মধ্যে একটা জাতি হলো ফেরেশতা, আরেকটা জাতি হলো জিন্নাত, আর 3 নম্বরে আরেকটা জাতি হলো মানব। এই 3টা জাতিরে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ কথা বলে, জিন্নাতরাও কথা বলে, ফেরেশতারাও কথা বলে। আবার এই 3টা জাতিরে আল্লাহ তাআলা 3টা উপকরণ দিয়ে বানাইছেন। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূরের দ্বারা সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক বলেন? জিন্নাতদেরকে আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর মানুষদেরকে আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করেছেন। 3টা জাতিরে আল্লাহ তাআলা 3টা উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন। এই 3টা উপকরণের মধ্যে সবথেকে দামি উপকরণ হলো নূর, 2 নম্বরের দামি উপকরণ হলো আগুন, আর 3 নম্বরের উপকরণ হলো মাটি। তাহলে এই ধারাবাহিকতায় বোঝা গেল আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন যে উপকরণের দ্বারা, সেটা হলো 3 নম্বরের। এই হিসাবে মানুষ 3 নম্বরের হওয়ার কথা নাকি 1 নম্বরের হওয়ার কথা? যেহেতু আল্লাহ তাআলা 3 নম্বরের উপকরণ দিয়া মানব সৃষ্টি করেছেন, এই হিসাবে মানব 3 নম্বরের হওয়ার কথা ছিল। কিন্তু কুরআনুল করিমের মধ্যে স্বয়ং মহান আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সকল জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আসতে পারে, 3 নম্বরের উপকরণ মাটির দ্বারা আল্লাহ তাআলা মানব সৃষ্টি করার পরে নূরের তৈরি ফেরেশতার চাইতেও মানবের দাম এত বেশি কেমনে হয়ে গেল? তার কারণ হলো, মানুষ যদি আল্লাহ পাকের করণীয় কাজগুলো করতে পারে, আর আল্লাহ পাক যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, বর্জনীয় কাজ যেগুলোকে বলা হয়, সেগুলো যদি মানব বর্জন করতে পারে, তাহলে ওই মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতেও আরো দামি হয়ে যায়।
তাহলে আপনি আর আমি যদি দামি হতে হয় তাহলে করণীয় কাজগুলো করণ লাগবে কিনা, বর্জনীয় কাজ যেগুলো আছে সেগুলো বর্জন করতে হবে কিনা বলেন। এখন দেখেন সমাজে গ্রামে দেশে কত ওয়াজ মাহফিল হয়, কত বড় বড় বক্তারাও ওয়াজ করেন, কিন্তু কয়জন মানুষ নামাজি হয়? কয়জন মানুষ তার ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে পারছে? কয়জন মানুষ তার বিবিরে পর্দায় চালাইতে পারছে? ওয়াজ তো আমরা অনেক শুনি, ওয়াজ তো আমাদের অনেক হয়, কিন্তু আমলে আমাদের আসে না। অনেক কিতাবাদি পড়ি আমরা, নিজে নিজে অনেক কিতাব পড়ি, দিনই কিতাব পড়ি, এরপরও দিনদার হইতে পারি না, এরপরও দিনের উপর চলতে পারি না, এরপরও আমাদের বিবিদেরকে পর্দায় রাখতে পারি না। তার কারণ কি? তার কারণ হলো ভাই, শুধু কিতাব পড়লে হবে না। ঘরে বসে বসে শুধু কিতাব পড়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। ঘরে বসে বসে কিতাব পড়লে, বই পড়লে ভালো মানুষ হওয়া যায় না। কিতাব পড়ার সাথে সাথে যারা আল্লাহওয়ালা, যারা ভালো মানুষ, যারা সাদিকিন, তাদেরও সঙ্গ এখতিয়ার করতে হয়। আপনারা যদি যুগে যুগে লক্ষ্য করেন, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাই, কৌরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাই, কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাই, গাজীনগরের সাহেব রহমতুল্লাহ আলাই, এরা এমনি এমনি ঘরে বসে বসে বড় লোক হয় নাই, এরা ঘরে বসে বসে আল্লাহওয়ালা হয় নাই। বড় বড় আল্লাহওয়ালা সাদিকিন, এদের সাথে তারা সঙ্গ এখতিয়ার করেছে, উঠা বসা করেছেন, আল্লাহ তাআলাও তাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে। এর জন্য আপনার এবং আমার দ্বারা যদি করণীয় কাজ সাদির হতে হয়, বর্জনীয় কাজ থেকে যদি বর্জন থাকতে হয়, তাহলে নামাজ পড়ার সাথে সাথে, ওয়াজ শোনার সাথে সাথে যারা ভালো লোক তাদের সঙ্গ এখতিয়ার করতে হবে। আমরা ভালো লোকের সাথে থাকতে রাজি আছি কিনা হাত তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। যে যত ভালো লোকের সাথে থাকবে সে তত ভালো লোক হয়ে যাবে, যে যত ভালো লোকের সাথে থাকবে সে তত ভালো লোক হয়ে যাবে। এর জন্য তো আমার আগের ভাই বয়ানের মধ্যে বলেছেন, তাকওয়াওয়ালা যদি কেউ হয়ে যায় তাহলে তার জীবন সুন্দর হয়ে যায়, তার কবর জগৎ সুন্দর হয়ে যায়, তার পরকাল সুন্দর হয়ে যায়। আমি ওই নিসবতে আলোচনা করব তাকওয়া কোথায় পাওয়া যায়, কোন জায়গায় গেলে তাকওয়া পাওয়া যাবে, কোন জায়গায় গেলে আল্লাহওয়ালা হওয়া যাবে। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তাই আমার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার মায়ের বান্দারা, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। আমাদের প্রশ্ন হলো, কার কাছে গেলে তাকওয়া পাওয়া যাবে? কিভাবে আমরা তাকওয়াওয়ালা হব? কিভাবে আমরা আল্লাহওয়ালা হব? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি তাকওয়াওয়ালা হতে চাও, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তাহলে যারা আল্লাহওয়ালা, যারা সাদিকিন, যারা সত্যবাদী, তাদের সাথে তোমরা উঠা বসা করো। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আগের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, আর পরের অংশের মধ্যে বলতেছেন তোমরা ভালো লোকদের সঙ্গ এখতিয়ার করো। এই দুইটা কথার মধ্যে কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাকওয়াওয়ালা যদি হতে চাও তাহলে যারা তাকওয়াওয়ালা তাদের সাথে উঠা বসা করতে হবে। এটাই হলো দুই জুমলার মধ্যে একটা সম্পর্ক। কেউ যদি ভালো লোক হতে হয়, ঘরে বসে বসে ভালো লোক হইতে পারবে না, ভালো লোকের সাথে উঠা বসা করতে হবে। কেউ যদি আল্লাহওয়ালা হতে হয় তাহলে একজন আল্লাহওয়ালার সাথে উঠা বসা করতে হবে। কেউ যদি সাদিকিন আর সত্যবাদী হতে চায়, যারা সত্যবাদী, যারা সাদিকিন, তাদের সঙ্গ এখতিয়ার করতে হবে। এর জন্যই তো দেখা যায় জগতের মধ্যে যে যত ভালো লোকের সাথে চলছে সে তত বড় ভালো লোক হয়ে গেছে। যেমন দেখেন, আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে আম্বিয়া কেরাম শ্রেষ্ঠ কিনা? আম্বিয়া কেরাম সবার মধ্যে শ্রেষ্ঠ। সমস্ত আম্বিয়া কেরামদের মধ্যে আমাদের নবী, আখিরি নবী, সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সমস্ত আম্বিয়া কেরামদের মধ্যে বড় কিনা বলেন? মর্যাদাবান আর সম্মানী কিনা? তাই ওই আখেরি নবীর সাহাবায়ে কেরাম যারা নবীর সাথে উঠা বসা করেছেন তাদের দাম কেমন? যারা সাহাবী নয় এরকম দুনিয়ার সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর সরওয়ারে দু আলম নবীর একজন আদনা সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে ওই আদনা সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। সাহাবায়ে কেরাম সবার সেরা, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। কোনো একজন মানুষের অন্তরে যদি এই আকীদা বিশ্বাস না থাকে তাহলে সে কামিল মুমিন হইতে পারবে না। একজন কামিল মুমিন হইতে হলে সাহাবায়ে কেরামগণ উম্মতের মধ্যে সেরা এটা বিশ্বাস করতে হবে। কারণ আকায়েদের কিতাবের মধ্যে এই সমস্ত আকায়েদের কথাগুলো আমাদের উস্তাদরা আমাদেরকে পড়াইছেন। as-sahabatu khiyarul ummah na'tarifu bi'adalati as-sahabati kullihim nashhadu annahum marjiyuna 'indallah wa mubashsharuna bil jannah hubbus sahabati minal iman wa bughzus sahabati wa ta'nuhum nifaq ফজলুল খুলাফাইর রাশিদিন আলা তারতিবি খিলাফাতি। এগুলা হলো সাহাবায়ে কেরাম সম্পর্কে আকীদা বিশ্বাস। কোনো একজন মুমিনের অন্তরে যদি এই বিশ্বাস বদ্ধমূল না হয় তাহলে সে কশিমকালেও খাঁটি মুমিন হইতে পারবে না। তো সাহাবায়ে কেরামদের এত দাম কেমনে হইলো? ঘরে বসে বসে হয়ে গেছে? আরে ভাই, দিন রাত নবীজির সঙ্গ এখতিয়ার করেছেন। এমনও হয়েছে কোনো সাহাবী বিবাহ শাদী পর্যন্ত করেন না। এমনও হয়েছে দেখা যায় কোনো সাহাবী তার ঘর পর্যন্ত নির্মাণ করে নাই। এত সুহবত উঠাইছেন, এত সঙ্গ এখতিয়ার করেছেন, এত আল্লাহর নবীর সাথে উঠা বসা করেছেন, তাই তো তাদের এত দাম। একবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করতেছে, ভাই আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি নাকি মুআবিয়ার মর্যাদা বেশি? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই তুমি এমন একটা প্রশ্ন করেছো যার মধ্যে একজন হলেন আল্লাহর নবীর সাহাবী আর একজন আল্লাহর নবীর সাহাবী নন। যিনি আল্লাহর নবীর সাহাবী নন তিনি কোনোদিন আল্লাহর নবীর সমমর্যাদা সম্পন্ন হতে পারেন না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ারে দু আলম নবীর সাথে যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপর সওয়ার হইয়া তিনি যুদ্ধ করেছিলেন, ওই ঘোড়ার খুরের সাথে যে দুলা বালিকণা লেগেছিল, আব্দুল কাদের জিলানীর মর্যাদা ওই ঘোড়ার খুরের দুলার সমান হতে পারবে না। কি পরিমাণের দাম তাদের! একজন সাহাবীর ঘোড়ার পায়ের দুলার সমান হবে না জগতের মানুষের। এত দামি কেমনে হইলেন? ঘরে বসে বসে হয়ে গেছেন। ভালো লোকের সঙ্গ উঠাইছেন, তাকওয়াওয়ালাদের সঙ্গ উঠাইছেন, যারা সাদিকিন তাদের সাথে তারা উঠা বসা করেছেন। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে। কি পরিমাণের উঠা বসা করেছেন, এত সঙ্গ এখতিয়ার করেছেন, এত উঠা বসা করেছেন। কোন সাহাবী তার ঘরটা পর্যন্ত নির্মাণ করে নাই, কোন সাহাবী শাদী পর্যন্ত করেন নাই। যেমন কবিরা কবিতার মধ্যে বলতেছেন, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। 100,000 अबू हनीफा हम जुनैद, 100,000 अबू हनीफा हम जुनैद, खाके पाए अबू हुरैरा ना रसीद, खाके पाए अबू हुरैरा ना रसीद। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহর নবীর সাথে এত সঙ্গ এখতিয়ার করেছেন, এত উঠা বসা করেছেন, এত সঙ্গ লাভ করেছেন, নিজের ঘরটা পর্যন্ত তারা নির্মাণ করেন নাই। তাই তো কবিরা বলেন 100 আবু হানিফা নয়, 100 জুনায়েদ বাগদাদি নয়, হাজার হাজার আবু হানিফা, হাজার হাজার জুনায়েদ বাগদাদিকেও যদি এক পাল্লায় রাখা হয়, আবু হুরায়রার পায়ের দুলার সমান হবে না। আবু হুরায়রা যর গিফারি, আবু হুরায়রা যর গিফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। এই সকল সাহাবায়ে কেরাম এত দামি হয়েছেন, কেমনে হয়েছেন ভাই কথা বলেন? ঘরে বসে বসে হয়ে গেছেন নাকি নিজের মর্যাদা কামানোর জন্য যারা মর্যাদাবান তাদের সামনে নিজেদেরকে একদম বিলীন করে দিয়েছেন, এরপরে তারা এত মর্যাদাবান হয়েছেন? এর জন্য আমি বলেছিলাম মানবকে আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করেছেন, 3 নম্বরের উপকরণ। এই হিসাবে তো মানুষ 3 নম্বরের হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমি মানবদেরকে সমস্ত জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কেমনে হইল? আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করতে হবে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আর আপনার এবং আমার দ্বারা করণীয় কাজ আর বর্জনীয় কাজ এগুলা বর্জন সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ভালো লোকের সঙ্গ এখতিয়ার না করি। এর জন্য আমরা সবাই ভালো লোকের সঙ্গ এখতিয়ার করার কসদ ইরাদা আছে কিনা ভাই? আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। এখন আসেন, সুহবতের একটা আসর আছে ভাই। আপনি যে ধরনের সুহবতে যাবেন ওই ধরনের আসর পড়বে। আপনি যদি ভালো লোকের সুহবতে যান তাহলে ওই ভালো লোক আপনারে ভালো বানাইবে। পক্ষান্তরে আপনি যদি খারাপ লোকের সুহবতে যান ওই লোকটা আপনারে খারাপ বানাবে। যারা বিড়ি খায় ওই লোকটার সাথে যদি আপনার আমার ছেলে মেয়েরা ঘোরাফেরা করে ধীরে ধীরে সেও বিরুকুর হয়ে যায়, বহু দেখছি। সুহবতের একটা আসর আছে, আসহবাতু মুআসসিরাতু, সুহবতের একটা আসর আছে। আপনি যে ধরনের লোকের কাছে যাবেন আপনার স্বভাবটা ওই ধরনের হয়ে যাবে। ভালো লোকের সাথে যদি যান ওই ভালো লোকটা আপনারে ভালো বানাবে। খারাপ লোকের যদি সঙ্গ এখতিয়ার করেন ওই খারাপ লোকটা ধীরে ধীরে আপনার চরিত্রকে খারাপ করে দিবে। এর জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সরওয়ারে দু আলম নবী ভালো লোকের সঙ্গ এখতিয়ার করার উদাহরণ দিয়েছেন আতরের ব্যবসায়ীর সাথে, আর খারাপ লোকের সঙ্গ এখতিয়ার করার উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী খামারের দোকানের সাথে। এর তাৎপর্য হলো কোনো মানুষ যদি আতরের দোকানে বসে তাহলে তার নাকি আতরের ঘ্রাণ আসবে কিনা? আসবে। হয়তো ওখানে বসে বসে এক শিশি আতর ক্রয় করবে। যদি একটা শিশি আতর ক্রয় করে তাহলে অনেক দিনের জন্য ঘ্রাণ নেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর যদি সে আতর ক্রয় নাও করে আতরের দোকানে দীর্ঘক্ষণ বসার কারণে তার অন্তরের মধ্যে সজীবতা, আনন্দ এগুলো আসবে কিনা? অবশ্যই আসবে। তো আল্লাহর নবী বুঝাইতে চান ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সুহবত, ঠিক তেমনি ভাবে আলিম উলামাদের সঙ্গ এখতিয়ার করা। তুমি যদি আলিম উলামাদের কাছে যাও তোমার কাছে নামাজ পড়ার জজবা আসবে, তোমার কাছে ভালো লোক হওয়ার জজবা আসবে, তোমার সন্তানকে আল্লাহওয়ালা করার জজবা আসবে ইনশাআল্লাহ। আর খারাপ লোকের সঙ্গ এখতিয়ার করার উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী কামারের দোকানের সাথে। আপনি যদি কামারের দোকানে বসেন, যে কামার হাফর দ্বারা সে চুলার মধ্যে আগুন ধরায়, ছালি উড়ায়, ছাই উড়ায়, আপনি বলুন কামারের দোকানে বসলে ওই দোকানের ছালি ছাই আপনার কাপড়ে জামায় লাগবে কিনা? অবশ্যই লাগবে। আপনি যদি নাও বসেন কামারের দোকানের পাশ দিয়া যদি চলে যান, এরপরেও ওই কামারের দোকানের ছাই উটকট একটা গন্ধ আপনার নাকে আসবে। আল্লাহর নবী বুঝাইতে চান ঠিক তেমনি ভাবে খারাপ লোকের সঙ্গ, খারাপ লোকের কাছে যদি তুমি নাও বসো, ওদের এড়িয়ে দিয়ে যাওয়ার কারণে, ওদের পাশ দিয়ে গমন করার কারণে তোমার অন্তরের মধ্যে আমলের জজবা কমে যেতে পারে। এর জন্য খারাপ লোকের সঙ্গ কমাইয়া ভালো লোকের সঙ্গ এখতিয়ার করতে হবে। যে যত বড় ভালো লোকের সঙ্গ এখতিয়ার করবে সে তত বড় ভালো লোক হয়ে যাবে। সুহবতের আসর আছে ভাই, হাদিস শরীফের মধ্যে বহু প্রমাণ পাওয়া যায়।
এক হাদিসের মধ্যে পাওয়া যায় সরওয়ারে দু আলম নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বাড়িতে আসার পর তিনি পেরেশান হয়ে গেছেন আর বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই সমস্ত কথা বলতে বলতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর জিজ্ঞেস করলেন, ভাই আসল ঘটনা কি, খুলে বলো। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আসল ঘটনা হলো আল্লাহর নবীর দরবারে যখন যাই তখন আমার এক অবস্থা হয়, আর আল্লাহর নবীর দরবার থেকে যখন আমি আমার বাড়িতে চলে আসি তখন আমার মধ্যে আর ওই অবস্থা থাকে না। নবীজির দরবারে গেলে জাহান্নামের কথা ইয়াদ হয়, নবীর দরবারে গেলে জান্নাতের কথা ইয়াদ হয়, নবীর দরবারে গেলে ভালো আমল করার জজবা পয়দা হয়। আর নবীর দরবার থেকে যখন বাড়িতে চলে আসি তখন আমি হানজালা আমার ভিতরে ওই জজবা খুঁজে পাই না। তাহলে তো বোঝা গেল ওখানে এক অবস্থা আর এখানে আরেক অবস্থা, দুই অবস্থা হয়ে গেছে। মুনাফিকদের সব সময় দুইটা অবস্থা থাকে, তাই আমি ভাবতেছি মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই এমন অবস্থা তো আমার হয়, আমি যখন সরওয়ারে দু আলম নবীর দরবারে যাই তখন আমার এক অবস্থা আমি অনুভব করি, আর যখন আমি আমার বাড়িতে চলে আসি তখন আমার মধ্যে আমি আরেকটা অবস্থা খুঁজে পাই। তাহলে চলো আমরা সরওয়ারে দু আলম নবীর দরবারে চলে যাই। হযরত আবু বকর এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সরওয়ারে দু আলম নবীর দরবারে যায়া সম্পূর্ণ ঘটনা খুলে বলেছেন। আল্লাহর নবী বলতেছেন, ও আবু বকর ও হানজালা, যেহেতু তোমরা মানুষ তো তোমাদের অবস্থা পরিবর্তন হবে, সব সময় তোমাদের এক অবস্থা থাকবে না। কারণ সব সময় যদি তোমাদের এক অবস্থা থাকতো তাহলে আনাচে কানাচে আল্লাহর তৈরি ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করত। সব সময় আমার দরবারে থাকলে ওই অবস্থা যদি সব সময় থাকতো তাহলে রাস্তাঘাটে তোমাদের সাথে আল্লাহর তৈরি ফেরেশতারা মুলাকাত করত, অর্থাৎ তখন তোমরা ফেরেশতা হয়ে যাইতে। তোমরা যেহেতু মানুষ তো তোমাদের অবস্থার পরিবর্তন হবে। তো আমার বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর নবীর দরবারে গেলে সাহাবীর এক অবস্থা হয়, আর আল্লাহর নবীর দরবার থেকে ঘরে আসলে আরেক অবস্থা হয়। এখান থেকে কি প্রমাণিত হলো? ভালো লোকের সঙ্গ এখতিয়ার করলে মানুষের অন্তরে ভালো হওয়ার জজবা আসে কিনা বলেন? এর জন্য মানুষ যদি ভালো হতে হয় তাহলে ভালো লোকের সঙ্গ এখতিয়ার করতে হবে, কারণ ভালো সঙ্গ আপনারে ভালো বানাবে, খারাপ সঙ্গ আপনারে খারাপ বানাবে। তাই তো কবি বলেন, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎসঙ্গ তোমারে সৎ বানাবে, ও সৎসঙ্গ তোমারে সর্বনাশ করবে। তুমি যদি আল্লাহওয়ালার সঙ্গ এখতিয়ার করো ধীরে ধীরে ওই আল্লাহওয়ালা তোমারেও আল্লাহওয়ালা বানিয়ে তুলবে। পক্ষান্তরে তুমি যদি আল্লাহওয়ালার মজলিস তরক করে কোনো খারাপ লোকের সঙ্গ এখতিয়ার করো তাহলে কবি বলেন ধীরে ধীরে ওই খারাপ লোক তোমার চরিত্রটা নষ্ট করে দিবে। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। আরেকটা কবিতার মধ্যে নেক সঙ্গের ফজিলত বর্ণনা করতে যাই আল্লামা রুমি বলেন, এক জামানা সুহবতে বাউলিয়া, এক জামানা সুহবতে বাউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। এই কবিতার মধ্যে আল্লামা রুমি বলেন, সামান্য সময় আল্লাহর কোনো ওলির দরবারে সময় ব্যয় করা 100 বছরের বেরিয়া নফল বন্দেগীর চাইতেও আরো দামি। সুবহানাল্লাহ বলে 100 বছরের নফল বেরিয়া আমলের চাইতে আল্লাহর কোনো খাঁটি বান্দার সঙ্গ এখতিয়ার করা আরো বেশি মূল্যবান। পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই কবিতাটা নিয়ে
হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর দরবারে হাজির হয়েছেন আর যাইয়া বলতেছেন, হুজুর, কবিরা অনেক সময় তাদের কবিতায় বাড়াবাড়ি করে, যে কথাটা তাদের মনোভূত হয় সেই কথার মধ্যে তারা শব্দ বাড়ায় ফেলে, আর যেই কথাটা তাদের মনোভূত হয় না সেখানে প্রয়োজনের তুলনায় শব্দ তারা কমায়া ফেলে। আমার মনে হয় আল্লামা রুমিও তার এক কবিতায় এরকম করেছেন। আশরাফ আলী থানভী বলেন, ভাই কোন কবিতা? যেই কবিতার মধ্যে আল্লামা রুমি বাড়াবাড়ি করেছেন সেই কবিতা কোন কবিতা? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তখন পাঠ করলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কবিতার মধ্যে আল্লামা রুমি বলেছেন, একজন আল্লাহওয়ালার সামান্য সময়ের সঙ্গ 100 বছরের ভেজাল মুক্ত ইবাদতের চাইতে আরো দামি। এখানে যদি কবি শুধুমাত্র 100 বছরের ইবাদত বলতেন তাও মেনে যাওয়া যাইতো। 100 বছরের শুধু ইবাদত বলেন নাই, শুধু ইবাদত বলেন নাই, বরং কবি বলতেছেন 100 বছরের নির্ভেজাল ইবাদতের চাইতে আরো দামি। আশরাফ আলী থানভী বলেন, ভাই শুনো, আমি কবিতাটা একবার পাঠ করি। তখন আশরাফ আলী থানভী কবিতা পাঠ করতেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ লাখো সদ সালে তাআত বেরিয়া। আশরাফ আলী থানভী বলেন, ভাই শুধু 100 বছর না, শুধু 100 বছর না, বরং একজন খাঁটি আল্লাহওয়ালার মজলিসে সামান্য সময় ব্যয় করা লক্ষ লক্ষ বছরের বেরিয়া আমলের চাইতে আরো দামি। সুবহানাল্লাহ বলে। তার কারণ কি ভাই? তার কারণ হলো, কোনো মানুষ যদি খারাপ পরিবেশকে লাথি মেরে ভালো পরিবেশ এখতিয়ার করতে পারে, ওই ভালো পরিবেশ তার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। এর উদাহরণ হাদিস শরীফের মধ্যে আছে ভাই, এর উদাহরণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ভাই। মুসলিম শরীফ 2য় খণ্ডের মধ্যে এর দৃষ্টান্ত পাওয়া যায়। ভালো হওয়ার জজবা আসছে, ভালো লোকের গ্রামের দিকে রওনা দিছে, তো আল্লাহ তাআলা তার আল্লাহওয়ালাদের খাতায় নাম উঠে দিছে। সুবহানাল্লাহ। 99টা খুন করেছে, 99টা খুন করার পরে তার ভালো লোক হওয়ার জজবা আসছে। কোথায় গেলে ভালো লোক হওয়া যাবে? এক জ্ঞানী লোকের কাছে যাইয়া বলতেছে, ভাই আমি 99টা খুন করেছি, আমার কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে? ওই জ্ঞানী লোকটা বলতেছে, যাও মি আমার দরবার থেকে, 99টা খুন করেছো, তোমার তওবার কোনো দরজা নাই। লোকটা মনে মনে ভাবলো, 99টা খুন করেছি, ভালো লোক যেহেতু হওয়া যাবে না, তো তোমারে খুন করে আমি 100টা পূর্ণ করব। তো ওই পণ্ডিত রে ওই লোকটা খুন করে তার খুনের সংখ্যা 100টা পূর্ণ করে ফেলছে। আবার তার অন্তরের মধ্যে জজবা আসছে ভালো লোক হওয়ার। তো আরেকজন পণ্ডিতের কাছে গেছে, যাওয়ার পরে ওই পণ্ডিত লোক বলতেছেন, তোমার তওবার দরজা কে বন্ধ করেছে মিয়া? শত গুনাহ করো না কেন, শত মার্ডার করো না কেন, এরপরেও যদি তুমি তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা দয়ার গুণে তোমার রহমতের গুলে উঠায় নেবে। সুবহানাল্লাহ বলেন। তো বলতেছে, আসলে তুমি যে এরিয়ায় তাকিয়া নষ্ট হয়েছো, এই এরিয়ার লোক খারাপ হওয়ার কারণে তুমি খারাপ হয়ে গেছো। ওই এরিয়া তরক করে অমুক এরিয়ায় যেখানে আল্লাহওয়ালারা বসবাস করে, ভালো লোক বসবাস করে, হিজরত করে তুমি ওখানে চলে যাও। ইনশাআল্লাহ ওখানে গেলে তোমার পরিবর্তন সাধিত হবে। ওই আল্লাহর বান্দা খারাপ এরিয়া তরক করে ভালো এরিয়ার দিকে রওনা দিছে, রাস্তায় আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। রাস্তায় যখন আজরাইলকে দেখছে, তো লোকটা মনে মনে ভাবতেছে, আমি যেহেতু ভালো লোক হওয়ার জন্য বাড়ি থেকে আসছি, তো যথা সম্ভব আমি সামনের দিকে যাইতে থাকবো। এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার পরে বুক ঘষে ঘষে সামনের দিকে অগ্রসর হইতেছে, এমত অবস্থা তার প্রাণ চলে গেছে, সে মারা গেছে।
একজন মানুষ যখন মারা যায়, খারাপ লোক হলে বদসুরত ফেরেশতারা আসে তার আত্মা নেওয়ার জন্য। আর যদি আল্লাহওয়ালা ভালো লোক হয় তখন সুন্দর সুদর্শন ভালো চেহারার ফেরেশতারা আসেন তার আত্মা নিয়ে যাওয়ার জন্য। তো ওই লোকটার আত্মা নিয়ে যাওয়ার জন্য দুই ধরনের ফেরেশতা আসছেন। একদল হলো যারা অপরাধীদের আত্মা নিয়ে যায়, আরেক দল হলো যারা আল্লাহওয়ালাদের আত্মা নিয়ে যায়। যারা খারাপ লোকের আত্মা নেয় তারা বলে আমরা এর আত্মা নিয়ে যাব, কারণ সে খারাপ লোক ছিল, জীবনেও ভালো কাজ করে না। আর যারা ভালো লোক নেককারদের আত্মা নিয়ে যায় তারা বলতেছে না, ওই লোকটার আত্মা আমরা নিয়ে যাব, কারণ সে ভালো লোক হওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছে, সে আল্লাহওয়ালাদের মজলিসের দিকে রওনা দিয়েছে, তাই আমরা নিয়ে যাব। ঝগড়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা সমাধানের জন্য তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও সমাধান করে দিয়ে আস। তৃতীয় জন ফেরেশতা আসার পরে বলতেছেন, ভাই ঝগড়া করার দরকার নাই, ওই লোকটা যে গ্রাম থেকে এসেছে আর যেই গ্রামের দিকে সে রওনা হয়েছে এখানে মাফ দেয়া হোক। ওই লোকটা যে গ্রামের নিকটবর্তী তাকে সেই গ্রামের অন্তর্ভুক্ত করা হবে। মাফ দেওয়ার পরে দেখা গেল লোকটা যে ভালো লোকের গ্রামের দিকে যাচ্ছিল ওই দিকে দূরত্ব কম, অর্থাৎ সে ভালো লোকের গ্রামের নিকটবর্তী হওয়ার কারণে ফয়সালা হয়ে গেছে সে আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এগুলো বানানো ঘটনা না। হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর বসা আছেন মুসলিম শরীফের 2য় খণ্ডের মধ্যে, 100 গুণের আসামি খারাপ লোকের পরিবেশ লাথি মেরে ভালো লোকের পরিবেশ যখন এখতিয়ার করার কসদয়ের আদা করেছে, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিচ্ছে। এই হাদিসের দ্বারা আল্লাহর নবী কি বুঝাইতেছেন? অনেক জিনিস আমাদেরকে বুঝাইছেন। এর মধ্যে একটা হলো আল্লাহর নবী বুঝাইতেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হলেও আপনার ভালো কাজ কইরা যাইতে হবে। জানা নাই জীবনের কোন ভালো নেক আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, আপনার জিন্দেগির জন্য কামিয়াবি চলে আসবে। দেখেন ওই লোকটা গুনাহগার, জীবনের শেষ আমল বুক ঘষে ঘষে সামনের দিকে অগ্রসর হওয়ার কারণে ওই আমলটা আল্লাহর কাছে ভালো লেগেছে, পছন্দ লেগেছে, তার নাজাতের ফয়সালা হয়ে গেছে। আর এই ঘটনার দ্বারা আরেকটা বোঝা গেল, মানুষ যদি কামিয়াব হতে চায়, ভালো লোক হতে চায়, তাহলে তার খারাপ সঙ্গ, তার খারাপ পরিবেশকে লাথি মেরে যেখানে আল্লাহওয়ালা, যেখানে ভালো লোক, যেখানে আলিম উলামা আছেন তাদের সঙ্গ অবশ্যই তাকে এখতিয়ার করতে হবে। আর এই ঘটনার থেকে আরেকটা ফায়দা বোঝা গেল, তুমি যত বড় গুনাহগার হও না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তাই আল্লাহর রহমতের আশায় আশায় গুনাহ করা যাবে না। তো যাই হোক, এটা হলো শরীয়তের বিধান। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়ার নাই। শত গুনাহ করেছো, হাজার হাজার গুনাহ করেছো, কুফরির গুনাহ করেছো, মূর্তি পূজারি করেছো, আরো কত কিনা করেছো, এরপরেও আল্লাহর দরবার থেকে নিরাশ হওয়ার নাই। কবি বলেন, বাজা বাজা হর আছে হস্তি বাজা, বাজা বাজা হর আছে হস্তি বাজা, গর কাফেরো গাবরো বুত পুরুস্তি বাজা, গর কাফেরো গাবরো বুত পুরুস্তি বাজা, ইধর গায়ে মাদর গায়ে না উমেদি নিস্ত, সদবারা গর তওবা শিকস্তি বাজা, সদবারা গর তওবা শিকস্তি বাজা, হর কে খাহত গুবিয়াউ হর কে খাহত গুবরু দারগিরু হাজিবু দর বাদরি দর গায়ে নিস্ত। কবি বলেন, তুমি শতবার গুনাহ করার পরে শতবার তওবা করেছো, আবার তওবা ভঙ্গ করেছো, এরপরেও আল্লাহর দরবার থেকে নিরাশ হইবা না। তুমি কুফরির গুনাহ করেছো, শিরকের গুনাহ করেছো, মূর্তির পূজা করেছো, সারা জীবন কুফরির মধ্যে ডুবন্ত ছিল, এরপরেও যদি একবার সত্য দিলে তওবা করে আল্লাহ পাকের দরবারে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ তাআলার রহমতের সাগর এত বিশাল যে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কারণ আল্লাহর দরবারে এমপি মন্ত্রীর দরবারে পুলিশ আছে, রেব আছে, আর কত কি আছে,
সাক্ষাৎ করা যায় না ভাই, বাধা দেয়। আল্লাহ বলেন আমার দরবারে কোনো পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, কোনো কিছু নাই, যেই আসবে তার জন্য আমার দরজা খোলা, মন চাইলে আসতে পারো, মন চাইলে ফিরে চলে যাইতে পারো। এর জন্য সমস্ত গুনাহ খাতা থেকে তওবা করে আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য আমরা তৈরি আছি। তো আমি বয়ান শেষ করে দিব, কারণ হুজুর চলে আসছেন। আমার শ্রদ্ধেয় ভাই মুফতি শামসুল ইসলাম সাহেব পাটলি, মহব্বতের মানুষ। তো আমার খুলাসাই হলো এটা ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, 3 নম্বরের উপকরণ, কিন্তু নূরের তৈরি ফেরেশতাদের চাইতে দামি বানায় দিয়েছেন। ঘরে বসে বসে দামি হয়ে যাবেন? প্রশ্ন আসে আমরা মাটির তৈরি এত দামি হইলাম কিভাবে? দামি হওয়ার জন্য আল্লাহ যা বলেছেন কোরআনে এবং আল্লাহর নবী হাদিসে তা পালন করতে হবে। যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন সেই সকল কাজ থেকে আপনার এবং আমার জীবনে বিরত রাখতে হবে। আল্লাহ আপনাকে কামিয়াব বানিয়ে দেবেন, কারণ ঘরে বসে বসে কামিয়াব হওয়া যাবে না, কাম করতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইরে নেক সুহবত আর সঙ্গ এখতিয়ার করে নেককার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।